মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধ কেন হয়েছিল? সিংহাসনের জন্য, ধর্মের জন্য, রাজত্বের জন্য, নাকি আধিপত্যের জন্য? কিসের জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? আমরা যতটা মহাভারত পড়ে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, বা যতটা শুনেছি, বা মিডিয়াতে এখন এসব বিষয় নিয়ে অনেকে বক্তৃতা দেয়, তাদের কথা শুনে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে মহাভারতের যুদ্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধ সিংহাসনের জন্য হয়েছে। পাণ্ডবদের রাজা হওয়ার কথা ছিল, দুর্যোধন তা মেনে নিতে পারছেন না, কারণ সে রাজা হবে। তো আমরা যতটা বুঝতে পেরেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে সিংহাসনের জন্যই হয়েছে। যদি আমরা গভীরভাবে একটু ভাবি বা চিন্তা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই মহাভারতের যুদ্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু পাণ্ডব আর কৌরবদের মধ্যে হয়নি, এই যুদ্ধ হয়েছে ধর্ম আর অধর্মের মাঝে। পাণ্ডবরা ধর্মের পক্ষে ছিল, কৌরবরা অধর্মের পক্ষে ছিল। পাণ্ডবরা ন্যায় অনুযায়ী তারা রাজত্ব চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন অহংকারের বশে, লোভে সে হস্তিনাপুরে রাজা হতে চেয়েছেন। নিয়ম অনুযায়ী বিচার করলে দুর্যোধন কখনোই হস্তিনাপুরের রাজা হন না, যুধিষ্ঠিরই হস্তিনাপুরের রাজা হন। হস্তিনাপুরের রাজ্য শাসনকালের দিকে তাকালে বোঝা যায় যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সিংহাসনের জন্যই হয়েছে, কিন্তু না। যদি এই যুদ্ধ সিংহাসনের জন্য হতো, তাহলে অনেক আগেই এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো। যখন ছোটবেলায় ভীমকে ক্ষীরের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তখন এই যুদ্ধ হতে পারত। এই ষড়যন্ত্র করেছিলেন দুর্যোধন ও তার মামা শকুনি। তারপরে যখন লক্ষাগৃহে মাতা কুন্তী সহ পঞ্চ পাণ্ডবদের যখন পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছিল, যুদ্ধ হলে তখন হতো। যে ষড়যন্ত্রের কারী ছিলেন শকুনি ও দুর্যোধন, যুদ্ধ তখনও হয়নি। পাণ্ডবদের কাছ থেকে যখন ইন্দ্রপ্রস্থ ছিনিয়ে নেওয়া হয়, তখনও যুদ্ধ হয়নি। পাণ্ডবদের যখন 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস দেওয়া হয়, যুদ্ধ তখনও হয়নি। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, পাণ্ডবরা কখনো যুদ্ধ চাননি। তাদের যা বলা হয়েছে তারা তাই মেনে নিয়েছিলেন। কিন্তু অহংকারী দুর্যোধন অহংকারের বশে, সিংহাসনের লোভে সে ধর্মকে ভুলে গিয়েছেন এবং অধর্মের পথে চলতে লাগলেন, একের পর এক পাপ কর্ম করতে লাগলেন। দিন যত বেড়েই চলছে, তার অধর্ম, তার পাপকর্ম ততই বেড়ে চলেছে। গীতা যুদ্ধ শিখায় না, গীতা শান্তি শিখায়। এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া উচিত
এই মানব জাতির যে লোভ যখন চরম পর পৌঁছে যায়, অহংকারে যখন নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তখন তার অবস্থা অহংকারী দুর্যোধনের মতোই হয়, বিনাশ। আর সত্যের পথে, ন্যায়ের পথে যদি থাকো, তো তোমাকে কেউ হারাতে পারবে না। যেমন পাণ্ডবরা ধর্মের সাথে ছিলেন, ন্যায়ের সাথে ছিলেন, তাই তাদেরই বিজয় হয়েছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে না হয়, তার জন্য 5 বারেরও বেশি ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। কিন্তু পুত্রমোহ হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র এবং তার ছেলে অহংকারী লোভী দুর্যোধন মেনে নেননি, উল্টো ভগবানকে বন্দি করার চেষ্টা করেছিলেন। যে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের পিতা, তাকে বন্দি বানানো কখনো সম্ভব? মূর্খ দুর্যোধন তা ভুলে গিয়েছিলেন যে তার সামনে যে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ, সে শুধু শ্রীকৃষ্ণ না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে জগতের পিতা। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই গীতা দিয়ে শিক্ষা দিয়েছেন যে শান্তি সবসময় সবার জন্য মঙ্গলময়। শান্তির মাধ্যমে যদি কোনো কিছু সমাধান করা যায়, তো সবথেকে উত্তম। এবং যখন তোমার এই শান্তির বার্তা মেনে নিচ্ছে না, বা এই শান্তির বার্তা দিয়ে কোনো কাজ হচ্ছে না, তোমার কাছে যখন যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই, তখন তোমার যুদ্ধ করা উচিত এবং ভয় না করে সাহসের সাথে লড়াই করা, প্রতিরোধ করা উচিত। যুদ্ধ তোমার হতে হবে অন্তিম চেষ্টা, কারণ যুদ্ধ কারো জন্যই ভালো না। যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না, যুদ্ধ দেয় বিনাশ, ধ্বংস। তুমি যুদ্ধ করে হতে পারো বিজয়ী, কিন্তু যুদ্ধে ক্ষতি তোমারও হবে এবং তোমার শত্রুরও হবে, কম আর বেশি। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে কুরুক্ষেত্রের রণভূমি মাটি রক্তে লাল হয়ে গিয়েছে। যুদ্ধ শেষে রণভূমিতে শুধু হাহাকার, আর্তনাদ, চিৎকার ছাড়া আর কিছুই ছিল না। লাশ আর লাশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই লাশ তুলে নেবার জন্য কোনো লোক ছিল না। মা, বোনের, স্ত্রীর হাহাকার, আর্তনাদ, চিৎকার। তুমি ওই কুরুক্ষেত্রের রণভূমির দিকে যদি তাকাও, তাহলে তোমার মনে হবে যে তুমি এক ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছো। তুমি একাই দাঁড়িয়ে আছো, চারদিকে ধ্বংস লীলার অবশেষ পড়ে রয়েছে, যা তোমার হৃৎপিণ্ডকে কাঁপন ধরিয়ে দেবে। এত ভয়ঙ্কর হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ। এই কুরুক্ষেত্রের যুদ্ধ এমনি হয়নি। এই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখে আমাদের এই মানব জাতির এই সংসারের শিক্ষা নেওয়া উচিত। তার জন্য যুদ্ধ হয়েছে, যে কোনটা সঠিক, কোনটা ভুল, আমাদের কি করা উচিত, কোনটা করা উচিত না, এই শিক্ষা দেওয়ার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। অধর্মের পথে চললে, পাপকর্ম করলে যে কি হয়, তাই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শেখো।
যে কৌরব বংশ বিনাশ হয়ে গিয়েছে এই অপকর্ম, এই পাপকর্ম, এই অধর্মের পথে থেকে। আর তুমি যদি ন্যায়ের পথে থাকো, সত্যের পথে থাকো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না, তুমি কোনো কাজেই আটকে থাকবে না। তা পাণ্ডবদের থেকে শেখো, তারা ধর্মের সাথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, সত্যের সাথে ছিলেন। তার কারণে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে ছিলেন। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আমাদের শেখা উচিত, আর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। যে গীতা এই সংসারের সঠিক মুক্তির গীতা, এই মহান অমূল্য গ্রন্থ গীতার ভিতরে যা কিছু আছে তা তোমার জীবনে প্রতিনিয়ত ঘটছে এবং ঘটবে। গীতা শুধু গীতা না, গীতা তোমার জীবনের অমূল্য সম্পদ। গীতাকে যদি সঠিকভাবে জানতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার জীবনের সঠিক দিশা তুমি খুঁজে পাবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রণভূমির মাঝে দাঁড়িয়ে অর্জুনকে এই উপদেশ দিতেন না। কুরুক্ষেত্রের রণভূমির মাঝে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ গীতা হয়ে আমাদের কাছে পৌঁছেছে। এই মহান, এই অমূল্য শ্রীমদ্ ভগবদ্ গীতা তোমার জীবনের কথাই বলে। তোমার জীবনের সঠিক দিশা দেখানোর পথ এই গীতার ভিতরে আছে। গীতা যুদ্ধের কথা বলে না, গীতা মুক্তি ও শান্তির কথা বলে। তুমি মানো আর না মানো, জীবনের উদ্দেশ্যই হলো মুক্তি। আর সেই মুক্তি চেতনা থেকে আসে, সেই চেতনাই গীতায় আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে এক স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। এই সংসারের সবথেকে বড় পাপ হলো কোনো স্ত্রীর উপর আক্রমণ, নির্যাতন, অপমান, অসম্মান, ধর্ষণ। এই সংসারের সবথেকে বড় পাপ। কোনো নারীর উপরে কেউ যদি অত্যাচার করে, সে অত্যাচার ভগবান মেনে নেন না। সে অত্যাচারী পৃথিবীর সবথেকে বড় পাপ কর্ম করেছে। তো নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রাখা দরকার। কারণ তোমার অস্তিত্ব এক নারীর সাথে জোড়া। নারী না হলে তোমার অস্তিত্বই থাকতো না। তো আমাদের সনাতন ধর্মে সবথেকে উঁচু স্থান নারীদের দিয়েছেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ দ্রৌপদীর বস্ত্রহরণের কারণে হয়েছে। ভরা রাজসভায় যখন পঞ্চপাণ্ডবদের পাশা খেলায় হারিয়ে বাজি হিসাবে দ্রৌপদীকে জিতে নেয় দুর্যোধন, তারপরে যে নরকীয় ঘটনা, ঘৃণ্য জঘন্য যে ঘটনা ঘটে ভরা রাজসভাতে, যে অপকর্মের জন্য এই সংসারের মাথা নিচু হয়ে গিয়েছিল, তখন তার জন্যই এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে।
কোনো নারীর উপর যদি কেউ অত্যাচার অবিচার অন্যায় করে তার বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। এর থেকে বড় পাপ এই সংসারে আর কিছু নেই। আর কোনো ব্যক্তি কোনো মানুষ সাহস না পায় কোনো নারীর উপর অত্যাচার অবিচার অন্যায় নির্যাতন করার, তার জন্যই এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। যখন মানুষের বিবেক মরে যায়, তখন সে পাপ কর্ম করতে করতে সে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ে। বিবেক মনুষ্যত্ব যখন হারিয়ে ফেলে তখন তার বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। তো দুর্যোধন অহংকার লোভে এত নিচে নেমেছে যে সব সীমারেখা সে পার করে ফেলেছে, আর সে বুদ্ধি তার বিবেক হারিয়ে ফেলেছে। তো সে তার ভাই দুঃশাসনকে বলে, দ্রৌপদীকে ডেকে নিয়ে আসো এই ভরা রাজসভাতে, এবং যদি সে না আসে তার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে এই ভরা রাজসভায় নিয়ে আসো। দুর্যোধন যা বললেন দুঃশাসনও তাই করলেন। দ্রৌপদীর কামরায় গেলেন, দ্রৌপদীকে ডাকলেন, সে আসতে চাইলেন না। তখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে হিচড়ে ভরা রাজসভায় নিয়ে আসলেন দুঃশাসন। দুঃশাসনের কাছে এত হাত জোর করলেন, কাকুতি মিনতি করলেন, কিন্তু দুষ্ট দুঃশাসন, মনুষ্যত্বহীন দুঃশাসন এক নারীর বেদনা, তার কষ্ট, তার সম্মানকে বোঝার চেষ্টা করলেন না। দুঃশাসন এমন কর্ম করলেন যে যদি কোনো ব্যক্তির মনুষ্যত্ববোধ থেকে থাকে সে চুপ থাকতে পারবে না, কোনো জীবও চুপ থাকতে পারবে না। ভরা রাজসভাতে দুর্যোধন আদেশ করলেন দুঃশাসনকে, দ্রৌপদীর বস্ত্রহরণ করো। এবং এত বড় জঘন্য পাপ কর্ম করতে দ্বিধাবোধ করলেন না দুর্যোধন ও দুঃশাসন, যে এক নারীর উপরে এভাবে কি করে অত্যাচার করতে পারি আমরা। এদেরকে কখনো পুরুষ বলে না, এদেরকে কাপুরুষ বলে। যারা নারীদের উপরে অত্যাচার নির্যাতন অবিচার করে তারা কখনো পুরুষ হতে পারে না, তারা কাপুরুষ। পুরুষ তাকেই বলে যে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা বা লড়াই করতে পিছুপা হয় না, পুরুষ বলে তাকে। যারা নারীদের উপরে নির্যাতন অত্যাচার অবিচার করে তারা কখনো পুরুষ না, তারা কাপুরুষ। ভরা রাজসভাতে যে নরকীয়, যে জঘন্য, যে পাপ কর্ম অধর্ম দুর্যোধন ও দুঃশাসন করলেন, দ্রৌপদীর বস্ত্রহরণ করেন, তখনই নির্ধারিত হয়েছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ। তখনই তৈরি হয়েছে এই কুরুক্ষেত্রের রণভূমি। তখনই এই রণভূমির আর্তনাদ, চিৎকার, হাহাকার, রণভূমির মাটি রক্তে লাল হবে, তার নির্ধারণ তখনই হয়েছে। যে ভগবান সে কিভাবে মেনে নিতে পারে এত বড় অপকর্ম অধর্ম। তো ভগবান শ্রীকৃষ্ণ তখনই নিশ্চিত করেছেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ তো হবেই।
আর যারা যারা এই অপকর্মের সাথে জড়িত, অধর্মের সাথে জড়িত, তারা সবাই রণভূমিতে জীবন দিতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ সিংহাসন, রাজত্ব, আধিপত্যের জন্য হয়নি, হয়েছে এক নারীর সম্মান রক্ষা করার জন্য। দ্রৌপদীর যে উপর যে অত্যাচার অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, তার বিচারের জন্য, তার ন্যায়ের জন্য, দ্রৌপদীর অপমানের প্রতিশোধের জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ হওয়ার কারণ একটাই, এই সংসারকে শিক্ষা দেওয়ার জন্য, শেখার জন্য। লোভ মানুষকে বিনাশ ছাড়া আর কিছুই দেয় না। পাণ্ডবদের পিতা ছিলেন এই হস্তিনাপুরের রাজা। তার অকাল মৃত্যুতে রাজভার দিয়েছেন ধৃতরাষ্ট্রের কাছে। তো তখনকার দিনের নিয়ম অনুযায়ী, হিসাব অনুযায়ী হস্তিনাপুরের রাজভার ফিরে পাবার কথা যুধিষ্ঠিরের, আর যুধিষ্ঠিরই হবেন হস্তিনাপুরের রাজা। কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র মোহে এতই অন্ধ হয়েছেন যে তার ন্যায় ভুলে গিয়েছেন, ধর্ম ভুলে গিয়েছেন। আর পুত্র দুর্যোধন সিংহাসনের লোভে এতই অন্ধ হয়ে গিয়েছেন যে সে ধর্ম ন্যায় ভুলে গিয়েছেন। আর একের পর এক অপকর্ম করেই চলেছেন, অহংকারে পরিণত করে বিনাশ ডেকে এনেছেন। পেয়েছেন কি হস্তিনাপুরের রাজ্য দুর্যোধন? এই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরবদের বিনাশ ছাড়ার কিছুই ছিল না। পুরো কৌরব বংশ শেষ হয়ে গিয়েছে। তো তোমার কোথায় সেই সিংহাসন? তোমার অহংকার, তোমার লোভ। দুর্যোধনের অস্তিত্বই মিটে গিয়েছে, তো কোথাকার সিংহাসন, অহংকার আর লোভ আর রাজত্ব? কি হয়েছে এমন করে দুর্যোধনের? বিনাশ ছাড়া তো আর কিছুই পাননি। চাওয়া ভালো, কিন্তু লোভে নয়, কর্মের দ্বারা, ন্যায়ের দ্বারা। অহংকার জীবনের বড় শত্রু। অহংকার থাকলে সে কখনো কিছুই করতে পারে না, কারণ তার বিনাশ ছাড়া আর কিছুই হয় না। দুর্যোধন তার অহংকারে সে অনার ছিলেন, তার সিংহাসন চাই হস্তিনাপুরের, সে রাজা হবেন। আর তার জন্য যত নিচে যত কর্ম, অধর্ম, অপকর্ম করতে পেরেছেন সে করেছে, সে কখনো পিছু পা হয়নি। আর পাণ্ডবদের যখন যা বলা হয়েছে তারা তাই মেনে নিয়েছেন। তারা সবসময় চেয়েছেন শান্তি, সবাই মিলেমিশে একসাথে বসবাস করবেন, শান্তিতে থাকবেন, আত্মীয় স্বজন ভাই বোনদের নিয়ে। এই পাণ্ডব, এই কৌরব, এরা কারা? এরা রক্তের ভাই। পাণ্ডু ও ধৃতরাষ্ট্র এরা ছিলেন দুই ভাই। পাণ্ডুর পুত্ররা হলো পাণ্ডবরা, ধৃতরাষ্ট্রের পুত্ররা হলো কৌরবরা। তো পাণ্ডব আর কৌরব
এরা ভাই ভাই। পাণ্ডবদের জেঠুর পুত্ররা হলো কৌরবরা। তো কৌরবরা পাণ্ডবদের ভাই। তো পাণ্ডবরা কখনো চাননি যে তাদের ভাইদের মেরে, আত্মীয় স্বজনদের মেরে তারা হস্তিনাপুরে রাজত্ব করবেন এবং সুখে থাকবেন। পাণ্ডবরা চেয়েছেন সবসময় যে তাদের ভাইদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে তারা সুখে শান্তিতে থাকবেন এবং বসবাস করবেন। কিন্তু দুর্যোধন কখনো চাননি তা। পাণ্ডবদের হস্তিনাপুরের বদলে ইন্দ্রপ্রস্থ দেওয়া হয়েছে, যাকে আগে খান্ডপ্রস্থ নামে জানতো। কারণ খান্ডপ্রস্থ এর কারণে যে ওখানে মরুভূমি, কোনো কিছু চাষবাস হয় না, লোকজন থাকা অসম্ভব, বসবাস করা অসম্ভব। সে খান্ডপ্রস্থ পাণ্ডবদের দিয়েছেন। তাও পাণ্ডবরা মেনে নিয়েছেন। তারা সেই খান্ডপ্রস্থকে তাদের কর্মের দ্বারা, তাদের পরিশ্রমের দ্বারা ইন্দ্রপ্রস্থ বানিয়েছেন, যা স্বর্গের থেকেও সুন্দর। এবং সে খান্ডপ্রস্থ তাও দিতে রাজি ছিলেন না। কিন্তু যখন দেখেছে খান্ডপ্রস্থ এত সুন্দর এবং স্বর্গের মতো সাজানো গুছানো এক রাজ্য ইন্দ্রপ্রস্থ, তখন তাও চোখে পড়ে যায় দুর্যোধনের। তখন সে ইন্দ্রপ্রস্থ নেওয়ার জন্য আকুল হয়ে পড়েছেন। অবশেষে অন্তিমবার যখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে যান, তখন ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রের কাছে বলেছিলেন যে পাণ্ডবদের হস্তিনাপুর চাই না, তাদের শুধু 5টা গ্রাম দিয়ে দাও, তারা সেই 5টা গ্রাম নিয়েই সুখে শান্তিতে বসবাস করবেন। আর কোনো যুদ্ধ, আর কোনো হিংসা, দেশ থাকবে না। যার যার মতো সে তার রাজত্ব নিয়ে থাকবেন। মূর্খ দুর্যোধন তাও মানতে রাজি হলেন না এবং সে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে 5টা গ্রাম তো দূরের কথা, তাদের সুস পর্যন্ত জমি তাদের দেবেন না। আর উল্টো ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করতে চাইলেন, যদি দ্রৌপদীর বস্ত্রহরণ না করতেন, দ্রৌপদীর উপর নির্যাতন, অত্যাচার, অবিচার, অন্যায় না করতেন, তাহলে হয়তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। ভীমকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তাও পাণ্ডবরা মেনে নিয়েছেন। লক্ষাগৃহে মাতা কুন্তী সহ পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাও পাণ্ডবরা মেনে নিয়েছেন। তখনও তারা যুদ্ধ চাননি। যখন ভরা রাজসভায় পাশা খেলার ছলে পাণ্ডবদের কাছ থেকে ইন্দ্রপ্রস্থ কিনে নেওয়া হয়েছে, তাও পাণ্ডবরা মেনে নিয়েছেন। তাদের 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস দেওয়া হয়েছে ছল করে, যার নিয়ম ছিল অজ্ঞাতবাসের সময় যদি তাদের পরিচয় জানতে পারে, তাহলে আবার সেই 12 বছর বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস হবে। আর এভাবে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের পরিচয় তাদের খুঁজে পেলে আবার এরকম নিয়ম লাগু হবে তাদের উপরে। ছল করে এমন শর্ত দেওয়া হয়েছে যাতে তারা হস্তিনাপুরের তাদের জীবনকালে আর না পায়। হস্তিনাপুর পাণ্ডবরা, তাও পাণ্ডবরা মেনে নিয়েছে। কিন্তু যখন পাশা খেলার ছলে ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ এবং অপমান, নির্যাতন, অত্যাচার করা হয়েছে, তো কুরুক্ষেত্রের যুদ্ধ তখন নির্ধারণ হয়েছে। 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস পর্যন্ত ঠিক ছিল। হয়তো এ পর্যন্ত হলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ নাও হতে পারত। হয়তো তারপরে শান্তি আলোচনার মাধ্যমে এর সমাধান হতো। কিন্তু যুদ্ধ তখন নির্ধারণ হয়েছে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ
তার উপরে অত্যাচার, নির্যাতন, অবিচার, অন্যায় করা হয়েছে। তখন ঠিক হয়েছে, আর এই তৈরি হয়েছে এই কুরুক্ষেত্রের রণভূমি, যে এবার তো বিনাশ করতেই হবে কৌরবদের, দুর্যোধনের অহংকারের বিনাশ তো করতেই হবে। তো যুদ্ধ তখন নির্ধারণ হয়েছে। এবং যখন অন্তিম এবং শেষ শান্তির বার্তা নিয়ে যখন হস্তিনাপুরে আসেন, তার আগে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তুমি শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে যাচ্ছ, কিন্তু যখন হস্তিনাপুর থেকে ফিরে আসবে তখন যুদ্ধের বার্তা নিয়ে আসবে। তো দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সখী তোমার ইচ্ছা, কিন্তু ভগবান মনে মনে বলেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ তো হবেই, সে তুমি বলো আর না বলো। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কিছু বলেননি, কিন্তু মনে মনে বলেছিলেন যে দ্রৌপদী, এ যুদ্ধ তো হবেই, তোমার অপমানের প্রতিশোধ তো নেওয়া হবেই, না হলে এই সংসারকে কি শিক্ষা দেব, এই সংসার কি শিখবে? তো এই সংসারকে শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ দরকার, যাতে আর কেউ এরকম অমানবীয়, এত নীচ অপকর্ম, অধর্ম কেউ করার সাহস না পায় কোনো নারীর উপরে। কারণ সনাতন ধর্মে নারীর অপমানকে কখনোই বরদাস্ত করেনি কেউ, তার প্রতিশোধ নিয়েছে। রাবণের বিনাশ সীতার কারণেই হয়েছে। সীতাকে না নিলে লঙ্কার যুদ্ধ হতো না, রাবণের মৃত্যু ঘটতো না। তো দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। আর এই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের জীবনের 18টা অধ্যায় সব সময় আমাদের জীবনে ঘটেই চলছে, কিন্তু আমরা বুঝতে পারি না এবং বোঝার চেষ্টা করি না। এই গীতা তোমার জীবনের কথাই বলে, অন্য কোনো কথা বলে না, কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি না, এবং গীতাকে কেউ আমরা পড়িও না। গীতাকে পড়লে তবেই তো আমরা জানতে পারবো সঠিক জীবনের দিশা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে তার আগের মুহূর্ত দুপক্ষ সামনাসামনি দাঁড়িয়ে আছে, এক পক্ষে পাণ্ডবরা, অন্য পক্ষে কৌরবরা। সেনা সৈন্য, মহারথী, মহাবীরদের নিয়ে দাঁড়িয়ে আছে মুখোমুখি হয়ে। যুদ্ধ কিছু ক্ষণের সময় শুরু হতে, তখনও অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। অর্জুন তখন রণভূমির মাঝে দাঁড়িয়ে অসহায়, দুর্বল হয়ে পড়েছিলেন। তার হৃদয়ে কাঁপন ধরেছিল, তার শরীর থেকে অজস্র ঘাম ঝরতেছিল। অর্জুন তার গান্ডীব উঠাতে পারছিলেন না, তার হাত কাঁপতেছিল। অর্জুন এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছিলেন। সে যুদ্ধ ছেড়ে সে চিন্তা করতে লাগলেন, কাদেরকে আমি মারব? যারা আমার সামনে শত্রুরূপে দাঁড়িয়ে আছে এরা তো আমার ভাই, আত্মীয় স্বজন, কাদেরকে আমি বধ করব? আর কাদের মেরে আমি এই হস্তিনাপুর, এই রাজত্ব শাসন করব? এরকম রাজত্ব, এরকম সিংহাসন আমি চাই না, যে আমার আত্মীয় স্বজন ভাইদের মেরে রাজত্ব করতে হবে। কাকে মারব? সামনে আমার পরম পূজনীয় পিতামহ ভীষ্ম, যার আদর, যার ধর্ম, যার ন্যায় নীতিতে আমি বড় হয়েছি। এই গান্ডীব সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর যে বানিয়েছে গুরু দ্রোণ, তাকে আমি বধ করব?
সামনে ভাই রূপে দাঁড়িয়ে আছে দুর্যোধন, দুঃশাসন, তাদেরকে আমি বধ করব? আত্মীয় স্বজন, কাদেরকে আমি বধ করব? আমি এরকম যুদ্ধ চাই না, এরকম রাজত্ব, এরকম সিংহাসন আমি চাই না। প্রয়োজন হয় আমি এই যুদ্ধ ছেড়ে সন্ন্যাস নিয়ে নেব, তাও আমি এই যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ গীতারূপে আমাদের কাছে পৌঁছেছে, যে জ্ঞান অমূল্য, শ্রীমদ্ ভগবদ্ গীতা। অর্জুনের কর্ম ছিল যুদ্ধ করা, কারণ সে ক্ষত্রিয়। তার মুখে তার কর্তব্য সন্ন্যাস নেওয়া মানায় না। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই শিখিয়েছেন যে সঠিক কর্ম তোমার করতেই হবে, আর সঠিক কর্ম তোমার জীবনের পথ চলা নির্ধারণ করে। অর্জুন যুদ্ধ করতে চাননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাধ্য করেছেন অর্জুনকে যুদ্ধ করতে। অর্জুনকে এই মায়া থেকে মুক্ত করেছেন এই গীতার জ্ঞান দিয়ে। তাকে বুঝিয়েছেন অর্জুনকে যে শুধু তোমার সিংহাসনের জন্য এই যুদ্ধ না, এই যুদ্ধ এই সংসারকে শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য। দ্রৌপদীর অপমানের প্রতিশোধের জন্য এই যুদ্ধ, এক নারীর জন্য এই যুদ্ধ, এই কুরুক্ষেত্রের যুদ্ধ। তোমার ব্যক্তিত্বের জন্য যুদ্ধ না, ধর্মের যুদ্ধ। তো মানুষ যখন দিশা হারিয়ে ফেলে, সে কোনো কিছু করতে ভয় পায়, সাহস না পায়, সে কর্ম হোক, শিক্ষা হোক, প্রতিযোগিতা হোক, যুদ্ধ হোক, যা কিছুই হোক, যা তুমি করছো, যে কর্ম তুমি করছো বারবার অসফলতাই মিলছে, তখন এই গীতাই তোমাকে সেই সাহস যোগায়, সেই শক্তি যোগায় যে তুমি তোমার সেই কর্ম আবার করো, নিষ্ঠার সাথে, ন্যায়ের সাথে, সত্যের সাথে করো। নিষ্ঠার সাথে সেই কর্ম করো, তোমার সাফল্য, তোমার বিজয় হবেই। অর্জুন যুদ্ধ করতে চাননি, এতই দুর্বল, এতই অসহায় হয়ে পড়েছিলেন। সে ভয়ে হননি, সে মোহগ্রস্ত হয়েছিলেন, তার জন্য অর্জুন যুদ্ধ করতে চাননি। এই সংসারের মায়ায় সে আবদ্ধ হয়ে পড়েছিলেন। দেখছেন তার সামনে যারা শত্রুরূপে দাঁড়িয়ে আছে, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, তার জেঠুর পুত্র দুর্যোধন, দুঃশাসন, তারা, অঙ্গরাজ কর্ণ, অশ্বত্থামা, গুরুভাই কৃপাচার্য, যে কুলগুরু হস্তিনাপুরের, তার আশেপাশে আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে। আত্মীয় স্বজন, এক আত্মীয় স্বজন আরেক আত্মীয় স্বজনের রক্তের পিপাসু হয়ে পড়েছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে। এমন পরিস্থিতি, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে অর্জুন মায়াগ্রস্ত হয়ে পড়লেন যে এমন যুদ্ধ করে কী লাভ, যে আত্মীয় স্বজনদের মেরেই আমার রাজত্ব বা সিংহাসন দখল করতে হবে, শাসন করতে হবে। এর থেকে তো ভালো সন্ন্যাস নিয়ে নেব, এত পাপ আমি করতে পারবো না। হত্যা মানে, কাউকে বধ করা তো মানে পাপই হয়। তো আমি এরকম পাপের বোঝা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, এর থেকে আমি সন্ন্যাস নিয়ে নেব, তাও ভালো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বোঝালেন যে তোমার কর্ম সন্ন্যাস নেওয়া না, তোমার কর্ম যুদ্ধ করা, আর সত্যের সাথে, ধর্মের সাথে থেকে তোমার সে যুদ্ধ করতেই হবে। অর্জুনকে বাধ্য করেছেন যুদ্ধ করতে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যাদেরকে তুমি দেখে যুদ্ধ করতে চাচ্ছ না, যাদের প্রতি দয়া, মায়া, করুণা দেখাচ্ছ, যাদের তুমি ধর্ম, আদর্শ, ন্যায়
নীতি বলে মানছ, তাদের ধর্ম আদর্শ ন্যায় নীতি তখন ছিল কোথায়, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। পাপীর সাথে যে থাকে তারাও পাপী, আর তাদেরও সমানই বিচার হয়। বস্ত্রহরণ করেছেন দুঃশাসন, আদেশ দিয়েছেন দুর্যোধন, এবং সেই দৃশ্য দেখেছেন হস্তিনাপুরের রাজসভায় যারা উপস্থিত ছিলেন সবাই। তারা এক একজন ধর্মের চাদর পরেছিলেন। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ। গুরু দ্রোণ সে হস্তিনাপুরের অর্থ সাহায্যে তার জীবিকা চলে, খেয়ে পরে বেঁচে আছেন, তার জন্য সে চুপ। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, অঙ্গরাজ কর্ণ, দানবীর কর্ণ, সে মিত্রর কাছে বাধা, মিত্র যা করবে তাই। অশ্বত্থামা, সেও মিত্রর কাছে বাধা। কৃপাচার্য, সেও হস্তিনাপুরের দয়ায় তার জীবিকা চলে, তার জন্য সে চুপ। তাদের চোখের সামনে এত বড় অধর্ম হলো, দ্রৌপদীর বস্ত্রহরণ, তারা সবাই চুপ ছিলেন, মৌন ছিলেন, কেউ কোনো প্রতিবাদ করলেন না। শুধু প্রতিবাদ করেছিলেন বিদুর, মহামন্ত্রী বিদুর, যিনি ধর্মের সাথে ন্যায়ের সাথে ছিলেন। গান্ধারী এক নারী হয়ে সেও চুপ ছিলেন। এমন অপকর্ম করছেন যখন তার পুত্র দুর্যোধন এবং দুঃশাসন, তখন এক নারী হয়েও গান্ধারী চুপ ছিলেন। এক নারীর যন্ত্রণা, বেদনা, কষ্ট সে বুঝতে চাইলেন না, অপমান বুঝতে চাইলেন না, সেও চুপ ছিলেন। আর ধৃতরাষ্ট্র, হস্তিনাপুরের রাজা, সে তো পুত্রমোহে আগে থেকেই অন্ধ। তাদের ধর্ম তখন তাদের সাথে ছিল না যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়। তো তাদের সাথে যখন তাদের ধর্ম ছিল না, তখনই তাদের মৃত্যু নির্ধারিত হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে, যে তাদের জীবন দিতেই হবে। দ্রৌপদীর সম্মান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তখন রক্ষা করেছিলেন। এই যুদ্ধ পাণ্ডবরা করতে চাননি, কিন্তু বাধ্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে, যে যুদ্ধ তোমাদের করতেই হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ সিংহাসন, রাজত্ব, আধিপত্যের জন্য হয়নি, দ্রৌপদীর অপমানের প্রতিশোধের জন্য হয়েছে। আর এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং শেখার আছে। কিন্তু তার জন্য আমাদের গীতা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এই মহাভারত, এই গীতা, যা যা উল্লেখ করা এবং বর্ণিত আছে, সব আমাদের জীবনে প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি সময় ঘটতে চলছে কারো না কারো জীবনে। জীবনের উদ্দেশ্য হলো মুক্তি। এই জ্ঞান, এই চেতনা একমাত্র গীতাতেই পাওয়া যায়। তোমার জীবনের সঠিক দিশা একমাত্র গীতাই দেখাতে পারে, অন্য কোনো গ্রন্থ, কাব্য, সাহিত্য দেখাতে পারবে না। বাস্তব এবং সত্য, এই সংসারে যা ঘটে বা ঘটতে চলে বা ঘটে গেছে বা ঘটবে, তার আধার হলো এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আমরা জানতে পারলাম যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।